হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাংস রান্না করে দেখাবো। প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে আলাদা করে রেখেছি। তারপরে আমি বড় বড় করে পিস করে আলুগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে যে তেলটা আছে ওই তেলের ভিতরে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে 3খানা বড় সাইজের পেঁয়াজ জিরি করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভাজা করার পরে একটুখানি নুন দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপরে ভাজার পরে তারপরে দিলাম ওর ভিতরে দিলাম একটা গোটা টমেটো কেটে, তারপরে 5-6টা কাঁচা লঙ্কা চিরে ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তার ভিতরে দিলাম আদা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দিলাম একটু নুন, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে পেস্ট করে রেখেছিলাম আমি 2-3টে শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, একটু আদা পেস্ট করে রেখেছিলাম, ওটা ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে দিলাম ভাজা আলুটা ওর ভিতরে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। যখন কষানোর থেকে তেল বেরিয়ে এসছে তখন আমি দিলাম মাংসগুলো, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা উঠিয়ে দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তার ভিতরে একটুখানি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানিও।